হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গারটি রুই মাছের পেটি দিয়ে বানিয়ে দেখাবো। খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। ফিশ ফিঙ্গারটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি রুই মাছের পেটিগুলো লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি লম্বা করেও কেটে নিতে পারেন। আর এটা আমি আগের থেকে লবণটা মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, আদার কুচি, লঙ্কা আর 2 পিস রসুনের কলি, আর নিয়েছি হাফ পাতিলেবু। এবার আমি পাতিলেবুটা এইভাবে রসটা চিপে মাছের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। এটা 5 মিনিট মতো এইভাবে রেখে দেব। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনিয়া পাতা, আদার কুচি, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার অল্প একটু পরিমাণে জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন পেস্টটা বানানো হয়ে গেছে। আর একদম কিন্তু ভালো করে বেশি এর মধ্যে জল ব্যবহার করিনি, একটু শক্ত করে এটা পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন, এর জন্য কিন্তু স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। লবণটা আমি যেহেতু আগে ব্যবহার করেছিলাম, তার জন্য আমি পরে আর লবণটা ব্যবহার করছি না। ঠিক এভাবে মিক্সড করে নিতে হবে। এটা এবার আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, এটা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এবার আমি মাছের পিসগুলো এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে লাগিয়ে নেব। ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, ঠিক এভাবে করে। এইভাবে 3 থেকে 4টে এইভাবে বানিয়ে নিয়ে একই সঙ্গে দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি গরম করে নিতে হবে। এইভাবে এক এক করে এইভাবে ছেড়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। অনেকটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ঘন ঘন নাড়াতে থাকতে হবে, তা না হলে একটু পুড়ে যেতে পারে। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। ঠিক এইভাবে লাল করে এটা ফ্রাই করে নিতে হবে। এবার এইভাবে একটু চেপে এটা আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একই সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সস আর ধনিয়া পাতার চাটনিটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে শুধু টমেটোর সস দিয়েই পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা বানাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু ঘরে এই ফিশ ফিঙ্গারটা ট্রাই করবেন। তাহলে আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি রেসিপি।